শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো এখন ভোর 4টে বাজে, মানে 4:30 বাজে, 4টে বাজে বলে ফেললাম। উঠেছি 4টের দিকে, মাম্মামকে দুধ খাওয়ানো হয়েছিল, তারপর উঠেছি। তো এখন চলে এসেছি, মানে যেহেতু ঘুম ধরছে না, তো ভাবলাম কাজগুলো সেরে নিই। তো আখার ছাইটা ফেলে তারপরে এখন আখাটা নেপে নিচ্ছি, আখার পাটা নেপে নিচ্ছি, পুরো লেপে নিয়ে তারপরে থালা বাসন ধোবো, ঘর মুছবো, মানে যেটুকু জায়গা খেয়েছি এঁঠো আছে তো সেটুকু জায়গা মুছবো। তো তোমরা সবাই আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি পিউ, মালদা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদের সবার সাথে কথা বলছি। তো তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিও অবশ্যই জানিও। তো দেখো, এদিকে আমার আঁকার পার লেপা হয়ে গেছে, এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে তারপরে থালা বাসন ধোবো। তো থালা বাসনগুলো তো মাজা হয়ে গেছে, তো এখন ধুয়ে নিচ্ছি। তো এদিকে আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে, তো এখন থালা বাসনগুলো উবর করে নিচ্ছি। তো এই টেবিলটায় আমাদের খাওয়া দাওয়া হয় না, আসলে সবাই নিচে খেতেই ভালোবাসে, নিচে বসে। তো এদিকে তারপরে থালা বাসনগুলো উবর করে নিয়ে এখন চলে এসেছি সবজি কাটতে, মানে সবজিটা কেটে রেখে দেবো, পরে রান্না করব। তো আজকে বানাবো মিষ্টি আলু, বেগুন, টমেটো আর আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। তো তোমরা কে কে খাও এইভাবে তরকারি, তো আমাকে জানিও। তো এটা সর্ষে মানে সোমবারেতে সর্ষে দেওয়া হবে, সর্ষে দিয়ে তারপরে মানে তরকারিটা রান্না হবে। বেগুন তো আগেই কেটে নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে একটা মনে হয় বেগুন লাগবে, তাই আরেকটা বেগুন দিয়ে দিলাম। তো কী হয়েছিল বলো তো, তারপর আরেকটা বেগুন দিয়েছিলাম, যেহেতু একটাই তরকারি হবে আর শাক ভাজা হবে আর সেদ্ধ হবে, মানে আলু আর হচ্ছে করলা সেদ্ধ। তো ভাবলাম যে আরেকটা বেগুন দিয়ে দিই। তো ওদিকে কাটাকুটিগুলো, মানে গরুর যে আমরা যেখানে গরুর খাবার রাখি, তো সেখানে ধুয়ে দিয়ে এখন চলে এসেছি সবজিটা মানে ধুয়ে নিতে। তো ওদিকে সবজিটা ধোয়া হয়ে গেছে, এখন উঠানটা ঝাড় দিয়ে নেব। তো সামনে যাকে দেখতে পেলে উনি হচ্ছে আমার শ্বশুরমশাই। তো ওদিকে সব কাজ সেরে নিয়েছি, আর এদিকে আমার শ্বশুরমশাই মানে গরুটাও বার করে নিয়েছে, আর গোয়াল ঘরও বাড়িয়ে নিয়েছি। আর দিকে আখার ছাইও তো আগে ফেলে নিয়েছিলাম, তো ওগুলো তোমাদের দেখানো হয়নি। আসলে সব কিছু দেখানো কি সম্ভব হয়, তো কিছু কিছু কাজ না দেখানোই উচিত, মানে তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে, মানে এদিকেটা পুরোটা ঝাড় দিয়ে নিলাম। তো সামনে দেখো একটা নোংরা ছিল পড়ে, তো ওটা আমি পরে ফেলে দিয়েছিলাম, আর তারপরে এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন করে নেব ব্রাশটা করে নেওয়ার পর নাইটিটা চেঞ্জ করবো, মানে বাসি কাপড়টা চেঞ্জ করে নেব। তারপর মাম্মামকে আবার দুধ খাওয়াবো, দুধ খাইয়ে নেওয়ার পর তারপরে একটু চা বসাবো।
তো চাটা বসানোর আগে ভাবছি ভাতটা বসিয়ে দেবো। তো ওদিকে আখা সাজিয়ে নিয়ে মানে ঘুটে দিয়ে সাজিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন চাটা বসিয়েছি গ্যাসে। আর এদিকে দেখো সবজি তো আগেই কেটেছিলাম, তো কি মাছ দিয়ে রান্না হবে তোমাদের দেখিয়ে দিলাম। আর ওদিকে ভাত বসিয়েছি দেখো। ভাবলাম যে ভাতটা হতে থাক, এদিকে যেহেতু সবজিটা কাটা হয়ে গেছে তো একটু চা বসিয়ে নিই। তো আমার জন্য, আমার শাশুড়ি মার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য চা বসিয়েছি। তো আমার শ্বশুরমশাই বাড়ি ছিল না তাই বানায়নি। আর আমার ভাসুর চা খায় না, আর খুব যদি দরকার পড়ে মানে যখন খেতে ইচ্ছে করে তখন খায়। তো দেখো চায়ে চাপাতিটা দিয়ে নিলাম। তো এখন মানে চাটা ঢেলে নেব। চাটা যেহেতু হয়ে গেছে তো ছেঁকে নিয়ে তারপর 3টে কাপে ঢেলে নেব। তো যেটা বলতে যাচ্ছিলাম, তো ভাতের দিকে বসিয়ে নিয়ে ভাবলাম যে চাটা হচ্ছে খেয়ে নিই। আসলে যেহেতু আজের মানে ওই আখাটাই রান্না হবে, এই আখাই রান্না হবে না, ততক্ষণ বসে থাকবো, তাই ভাবলাম চাটা বানিয়ে একটু খেয়ে নিই। তো এই চাটা ঢেলে নিয়েছি। তারপর দেখো অনেকক্ষণ পরে যেহেতু ভাত আমার উপর দেওয়া হয়ে গেছে, আর এদিকে তরকারিও প্রায় হয়ে গেছে, মানে সম্বারা দিয়ে দিয়েছি। আর এদিকে শাকটা কেটে নিয়েছি, শাকটা ধুতে হবে। এদিকে তরকারিটা হতে থাক, শাকটা ধুয়ে নিই। তো শাকটা রান্না করার ভিডিওটা করা হয়নি, কারণ তখন মাম্মা উঠে গিয়েছিল, আবার মাম্মামকে দুধ খাওয়ানোর জন্য দুধ গুলাতে গিয়েছিলাম। তারপর আর আমার তখন শাশুড়ি মা একটু দেখছিল, তো তখন আর ভিডিও করিনি। তারপর এদিকে যেটা দিয়ে রান্না করি সেই নুড়িটা হচ্ছে নোংরা হয়ে গেছে, নুড়িগুলো নোংরা হয়ে গেছে, তো একটু সার্ফে ভিজিয়ে রাখলাম। এরপরে আখার পাটটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আখার পার ঝাড় দিয়ে দিতে ভাবলাম যে এদিকেও একটু নোংরা হয়ে আছে, তো সেই নোংরাগুলো একটু ঝাড় দিয়ে নিই। তারপর ঝাড় দিয়ে নিয়ে তো সামনেরটা মুছে নেব। তো দেখো এদিকে আমার শাশুড়ি মা হচ্ছে মানে আখার পারে হচ্ছে কি যেন একটা রাখলো, তো আমি ওটা দেখতে পাইনি। আর এখন মানে ডাঁটার শাকের পাতাগুলো রেখে দিচ্ছে ঘরে। এদিকে দেখো আমার বর কত সুন্দর বোয়াল মাছটা এনেছে। আর তারপরে মাম্মামের ফিটারগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে, মানে লিকুইড দিয়ে ক্লিনজার দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর ধুয়ে নিচ্ছি। আর যেগুলোতে ও সলিড খায়, যেহেতু সেরেলাক খায়, তো সেগুলো বাটিও ধুয়ে নিলাম, স্পুনটাও ধুয়ে নিয়েছি। তো এরপরে দেখাচ্ছি তোমাদের আমি যে জামা কাপড়গুলো ধুয়েছি, তো সেগুলো তোমাদের দেখাচ্ছি। আসলে জামা কাপড় ধোয়ার ভিডিওগুলো করা হয়নি, তখন মাম্মা ঘুমোচ্ছিল, তার জন্য আমি জামা কাপড় ধুয়ে নিয়েছিলাম। এদিকে দেখো পর ধান ঘাটা দিচ্ছে। তুমি জানো করবা? নাচো নাচো, বাপরে বাপরে, নাচো 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 নাচো, কেলো কেলো টুকি, নাচো 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 নাচো। স্নান হয়ে গেছে, এখন হচ্ছে জামা মানে নাইটি ধুয়ে নেবো। আর নাইটি ধোয়ার পর ওখানে আমার বাবা খেয়েছে, ওই থাল বাসন সব ধুতে হবে। তো আজকে যেহেতু শ্যাম্পু করেছি, তো চুলটা ভালো করে আমি মুছে নিচ্ছি। যেহেতু আমার ঠান্ডা লাগলে মাম্মামের ঠান্ডা লাগবে, সবাই তাই বলে, তার জন্য আমি চুলটা ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকে মাম্মাম দেখো ওর ঠাম্মির সাথে হচ্ছে খেলু করছে। আর এদিকে ওর গরম জলটা বসাতে এসেছি, তো ওকে যেহেতু স্নান করানো হবে, আমার স্নান হয়ে গেছে, মাম্মামের এখনও হয়নি। আমার চান করার কারণ বলতে আমি জামা কাপড় ধুয়েছিলাম, তো সেই জামা কাপড় ধোয়ার পর আমি ওভাবেই ছিলাম, তাই স্নান করে নিয়েছি। গরম জলটা বসিয়ে দিয়েছি, আর একবার তো আমি স্নান করেছি, এখনও কিচ্ছু মনে করেছে না কিছু, তো মাম্মামকে স্নান করাবো, আর সেই জন্য গরম জলটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে ল্যাক্সারের গরম জলটা শেষ হয়ে গেছে, একটু পরে করবো, কি এটা গরম জলটা করে নিই। তো এদিকে দেখো আমার গরম জলটা ফুটতে শুরু করেছে, তো গরম জলটা বসিয়েছিলাম সেটা আমার হয়ে গেছে। তো এখন আমি ফ্লাক্সে ভরে নেব কিছুটা, আর কিছুটা মাম্মামকে স্নান করানোর জন্য দেব। যেহেতু আজকে রৌদ্র উঠেনি তাই জল গরম করতে হলো। দেখি 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 শোনা, গরমের দিনে
উঠবা না, উঠবা না। উঠা সর্দি লাগবো। খারাপ টিক 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 টিক। এই যে এই জায়গাটা, মানে এখানে বসে আমি মাঝে মাঝে মানে ওই পাশে দেখি, তো তোমাদের একটা গল্প শোনাই। মানে ফার্স্ট যখন আমি এই বাড়িতে আসি তখন হচ্ছে কী হয়েছিল বলো তো, আমি তখন জানতাম না যে এখানে বাচ্চার আছে, মানে এই যে এই বাচ্চাটা মানে এখানে যে পুকুর আছে দেখতে পাচ্ছ, ওই যে পুকুরটা, তো জানতাম না যে এখানে বাচ্চা আছে, পুকুরটা আছে। তো কি হয়েছে, আমি হচ্ছে এসে নিয়ে ফার্স্ট ভোরবেলা এসেছিলাম, আমাদের এক রাতে বিয়ে হয়েছে, এসে নিয়ে মানে ড্রেস চেঞ্জ মানে শাড়িটা চেঞ্জ করে নিয়ে ফার্স্টই আমি জানলাটা খুলে দেখছিলাম যে বাইরে কি আছে, কি মানে দেখতে মানে অন্ধকার লাগছিল, জানলাটা খুলেছিলাম। তো খুলে আমি এত ভয় পেয়েছিলাম, সেটা সারাদিন শুধু আমি লাফিয়েছি, মানে শুয়ে থাকলে না মানে কেমন একটা গাটা ঝিমঝিম করে উঠেছে, এত ভয় পেয়েছিলাম। এখন আর ভয় লাগে না। আগে এই কদিন আগে আমাদের পুচকি আসার আগে থেকে আমি জানালা সন্ধ্যেবেলা হলে খুলতে পারতাম না, এখন জানালা খোলা থাকলে কোনো যায় আসে না, মানে ধরো এই লকটা জানলা খুলে আসলে মানে মশা আসে থেকে খুলি না, ওই যে লকটা আছে, লকটা আমাদের মানে খারাপ হয়ে গেছে, এখানকার এটা উঠে গেছে। তো সেটা যদি না লাগিয়েও রাখি তা আমার এখন ভয় লাগে, কারণ আমার কাছে আমার মাম্মাম আছে। তো মাম্মামকে নিয়ে আমার দিনটা কেটে যায়, সারাদিন সংসারের কাজ করে মাম্মামকে নিয়েই কেটে যায়। আর ভালো লাগে মাম্মামের সাথে থাকতে আর কাজগুলো করে, মানে আর কিছু ভয় টয় লাগে না। হ্যাঁ, কিন্তু রাত্রেবেলা বাইরে যেতে আমি খুব ভয় পাই, কারণ ওদের মানে কলের পাড়ের ওখানেও মাম্মাম কিভাবে স্নান করছিল সেটা তো দেখতেই পেলে। তারপরে তোমাদের সাথে আমি দুপুরবেলা একটা কথা শেয়ার করলাম, কিছু কথা আমার বিয়ের পরে কিছু কথা, তো তোমাদের কেমন লাগলো কথাটা জানিও। তো এখন মাম্মামকে নিয়ে একটু খেলছি, মানে খেলছি বলতে বসে আছি, জানালার ধারেই বসে আছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখো মাম্মাম কিরকম করছে, খাও তো, খাওয়া হয়ে গেল না। এত এরকম দুষ্টুমি করবে, নিজে খেতে আমার তাও খেতে চাইবে, আর যখন আমি দিব তখন আর খাওয়ার বেলায় নাই, আর নিজের বেলা ঠিক দুষ্টুমি করবে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, একটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? টাটা বলো, টাটা টাটা। আমি পাওনা যাচ্ছি, দেখো টাটা টাটা, যে পাওয়া যায় টাটা বললাম, টাটা।